হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের টমেটো আর কুল দিয়ে একটা চাটনির রেসিপি দেখাবো। এখন তো সরস্বতী পুজো চলে গেছে, বাজারে ভর্তি পাকা কুল। তো এই পাকা কুল আর টমেটো দিয়ে আজকে চাটনি বানাবো। এটা খেতে কিন্তু এতটাই অপূর্ব হয়, না বানালে তোমরা বিশ্বাস করবে না। একবার এইভাবে তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো দেখে নাও আমি কীভাবে বানাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কুল আর 500 গ্রাম টমেটো। টমেটোটা এইভাবে আমি কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর কুলগুলোকে এরমভাবে একটু হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে ভেতরে মিষ্টিটা ঢুকতে পারি। তো কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা মতন জলে চুবিয়ে রেখেছিলাম, তারপর বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ফাটিয়ে ফাটিয়ে নিলাম। এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন 1 চামচ। একটু ফোড়ন থেকে গন্ধ বেরোলে প্রথমে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে টমেটোটা আগে একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে খুব ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না। আর বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটা চলে যাবে। তো বন্ধুরা, নুন দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি টমেটোটাকে আগে গলিয়ে নেব। তো দেখো, টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মিনিট 7-8 ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ফাটিয়ে রাখা কুলগুলো। এবার কুলগুলোকেও আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর কিন্তু আমি জল দেব না, কারণ আমি যখন মিষ্টি অ্যাড করব একটু জল ছাড়বে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনি থেকে যে জলটা বেরোবে সেইটাতেই এই কুলটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 500 কুল 500 টমেটোর জন্য দিয়েছি 400 গ্রাম মতন চিনি। তোমরা অবশ্যই মিষ্টিটা তোমাদের পছন্দ মতন দিতে পারো। এবার খুব ভালো করে নাড়া দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে খুব ভালো করে কুলটা সেদ্ধও হয়ে যায় আর ভেতর অবধি মিষ্টিটা চলে যায়। এই চাটনিটা আমার বাড়িতে তো সবার খুব পছন্দ, আর তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যতক্ষণ কুলটা সেদ্ধ হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়েছি 1 চামচ মৌরি। এটা আমি একটু শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে আমি একটা গুঁড়ো বানিয়ে নেব। এবার নামিয়ে দিচ্ছি। এদিকে দেখো কুলটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঢাকনা খুলে দেখে নেব। এবার বাটিতে নিয়ে নিয়েছি আমি অল্প একটু তেঁতুলটা খুব ভালো করে একটুখানি জলের মধ্যে চটকে নেব। নিয়ে শুধু তেঁতুলের যে পাল্পটা সেটা মেশাবো। তেঁতুলটা কিন্তু পুরোটা দেব না, পাল্পটা শুধু দেব। তো দিয়ে দিলাম। এবার আবার একবার নাড়া দিয়ে দেব। তো জলটা আর একটু টানবে। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব খানিকটা বিট লবণ। আমি এখানে স্টিলের চামচের 1/2 চামচ মতন বিট লবণ দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। তো দেখো চাটনিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এরকম থকথকে হবে, তখন আমি ভাজা মশলাটা মিশিয়ে দেব। তো ভাজা মশলাটা দিয়ে দিলাম।
এবার ভালো করে নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিট রেখে দেবো, যাতে মশলার গন্ধটা খুব ভালো করে চাটনির সাথে মিশে যায়। তারপরে 5 মিনিট পরে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।